সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় ভোট গণনার প্রস্তুতি, স্ট্রং রুমে ইভিএম সুরক্ষিত। জলপাইগুড়িতে স্ট্রং রুমের সৌজন্যের ছবি, সিপিএম ও বিজেপি প্রার্থীর হাসি মুখে করমর্দন। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলার প্রথম দফা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ভোট শেষ হয়ে এবারে ঘরে ফেরার পালা। জলপাইগুড়িতে ভোট প্রক্রিয়া শেষ করে একে একে রিসিভিং সেন্টারে ফিরছেন ভোট কর্মী আর নিরাপত্তা কর্মীরা। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। এখানে জেলার 7টি বিধানসভার মধ্যে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি এই 5টি বিধানসভা আসনের ভোট গণনা করা হবে। আগামী 4 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে ইভিএমগুলিকে। এখন বাংলার মসনদ কার দখলে যায় তা জানতে অপেক্ষা আগামী 4 মের। পিনাকি শীলের রিপোর্ট। প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পর জলপাইগুড়ি জেলায় এখন নজর ভোট গণনাকে কেন্দ্র করে। স্ট্রং রুমে সুরক্ষিতভাবে রাখা রয়েছে ইভিএম। জেলার 5টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসে, যা জলপাইগুড়ি শহর লাগোয়া এলাকায় অবস্থিত। গণনা কেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন সেখানে উপস্থিত হলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। তিনি জানান, স্ক্রুটিনির জন্যই তার আশা। বিজেপি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে বলেও আশাবাদী তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও গণনা কেন্দ্রের ওপরে নজরদারি চালান। সিসিটিভি কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন সব দলের প্রতিনিধিরাই। জলপাইগুড়ি জেলায় মোট 7টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি কেন্দ্রের ভোট গণনা এই কেন্দ্রেই অনুষ্ঠিত হতে চলেছে। আমরা আমাদের দলীয় নির্দেশে এখানে এসেছি, যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু আগামীকাল ভোট শেষ হয়েছে, এখন স্ট্রং রুমে সব ইভিএম রাখা আছে, যাতে ইভিএমের কোনো সমস্যা না হয়, স্ট্রং রুমে কোনো সমস্যা না হয়, সেটা আমাদের দলীয় নির্দেশে আমাদের যে সিসিটিভি রুম রয়েছে বা সিসিটিভি ক্যামেরা তাকে সে বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। কতজন আছে, কোন কোন জায়গায়? আমরা আমাদের এখানে 5টি বিধানসভার যে স্ট্রং রুম আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকেই সব বিধানসভা থেকেই আছি আমরা। জলপাইগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি 5টাতে আছে। কি নিরাপত্তা দেখে কি মনে হচ্ছে তোমাদের? না, এমনি তো ঠিকই আছে, মানুষের নিরাপত্তা তো শেষ থাকে না। তো যেহেতু আমাদের দলীয় নির্দেশ, এবার ইলেকশন যেভাবে হয়েছে আর কি, যা কড়া নিরাপত্তায় হয়েছে, সেভাবে আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা কড়া নিরাপত্তার মাধ্যমে আমরাও চাই যে সমস্ত কিছু ঠিকঠাক থাক আর কি। জলপাইগুড়িতে স্ট্রং রুমে সৌজন্যের ছবি, সিপিএম ও বিজেপি প্রার্থীর হাসি মুখে করমর্দন। ভোট গ্রহণ পর্ব শেষ, মানুষের রায় এখন ইভিএমে বন্দী। গণনার আগে বিভিন্ন কেন্দ্রে চলছে স্ট্রং রুমে স্ক্রুটিনি। এই আবহে জলপাইগুড়িতে দেখা গেল ভিন্ন এক ছবি। রাজনৈতিক মতভেদ ভুলে মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করলেন সিপিএম ও বিজেপি প্রার্থীরা। আজ স্ট্রং রুম পরিদর্শনে এসে একে অপরের সঙ্গে হাসি মুখে হাত মেলাতে দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বীকে। রাজনৈতিক লড়াই থাকলেও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা যে এখনো অটুট, সেই বার্তাই যেন উঠে এলো এই মুহূর্তে। তবে নিন্দুকরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। তাদের দাবি, বামের ভোট যে রামের ঘরে গিয়েছে, সেই ইঙ্গিতই করমর্দনের মাধ্যমে দিলেন সিপিএম প্রার্থী। পাল্টা হিসেবে বিজেপি প্রার্থীর তরফেও কৃতজ্ঞতা স্বীকারের ইঙ্গিত দেখছেন অনেকে। যদিও এইসব জল্পনা কল্পনাকে গুরুত্ব দিতে নারাজ দুই পক্ষই। তাদের বক্তব্য, এটি নিছকই সৌজন্য বিনিময়। গণতন্ত্রের উৎসবে ভিন্ন মত থাকলেও পারস্পরিক সম্মান বজায় থাকাটাই স্বাভাবিক। স্ট্রং রুমে এসেছি, স্কুটনি ছিল, স্কুটনি ডেকেছে, স্কুটনি দেখলাম, ফর্মালিটিস পূর্ণ হলো। পরিস্থিতি কি মনে হচ্ছে? পরিস্থিতি ভালো,
এবং আমি বলেছি শান্তিপূর্ণ ভোট হয়েছে, অবাধ মানুষ ভোট দিয়েছে, জনমত নির্বিশেষে সবাই খুশি। দেখো ওর সঙ্গে দেখো জলপাইগুড়ি একটা কালচারাল শহর, এখানে সৌহার্দ্য ফার্স্ট, তারপরে পার্টি পরে। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবসময় ছিল, এখনও আছে। যারা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাদের মানুষ জলপাইগুড়ি অনুযায়ী প্রত্যাখ্যান করবে। আর এক প্রার্থী দেখা নাই, দুই প্রার্থী একসাথে। কে যারা সামনে থাকবে তারাই থাকবে, কে আসবে না আসবে তার অপেক্ষা করে থেকে লাভ নেই। বিয়েতে স্ট্রং রুমে এখানে যে স্ক্রুটনির জন্য এসেছিলাম, তো স্ক্রুটনি হলো, স্ক্রুটনির যা ফর্মালিটিস সেটা মেনটেন করা হলো, মিটিং হলো, সবার সঙ্গেই দেখা হলো, এখানে অন্তদার সাথেও দেখা হয়ে গেল। এই যে সৌজন্যের রাজনীতি কি জলপাইগুড়িতে, কি বলবেন এই বিষয়ে? না ওনার সঙ্গে তো আমার মাঝে মাঝেই দেখা হচ্ছে, প্রচারে ইয়েতে ক্রস হচ্ছে, কথা হচ্ছে। লাস্ট প্রচারে যখন শেষ হয়ে গেল সেদিন রাত্রেও চায়ের আড্ডায় দেখা হলো। তো এটা চলবে, জলপাইগুড়ির যা সংস্কৃতি, শান্ত সংস্কৃতি, ভালোবাসার সংস্কৃতি থাকবে, রাজনীতি থাকবে, সবই থাকবে। আর এখন এইবারকার ভোট কেমন হলো জলপাইগুড়িতে, কি বলবেন? এইবারকার তো ভোট চারদিকে ভালোই হয়েছে, মানুষ মন খুলে ভোট দিয়েছে, বিরাট ভোট। এরকম পোল হয়তো আমরা আমার জীবৎকালে তো আমি দেখিনি। হ্যাঁ, সুতরাং তার মানুষ নিজের মতামত প্রকাশ করেছে এবং গণদেবতার রায়ের জন্য অপেক্ষায় থাকব, যে 4 তারিখ কী রায় হয়। আমরা সবাই অপেক্ষায় আছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গণতন্ত্রের উৎসবের দিনেই ধূপগুড়িতে নেমে এলো গভীর শোকের ছায়া। চারিদিকে যখন ভোটকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে, মানুষের ভিড় আর উৎসব মুখর পরিবেশ, ঠিক সেই সময় ঝাড় আলতা 1 নম্বর চৌহদ্দি এলাকায় নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালবেলায় কয়েকজন যুবক প্রতিদিনের মতোই নদীতে মাছ ধরতে যান। সেই সময় তাদের নজরে আসে জলে ভাসতে থাকা এক ব্যক্তির দেহ। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও কাছে গিয়ে দেখেন ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে। দ্রুত ডাউকিমারি ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ঘটনার ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে দেয়। মৃত ব্যক্তির বাড়ি গাড়িয়ালচারি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে এলাকায় গভীর শোকের ছায়া। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শুনিয়ে আসেছি আর কি। তো এটা হচ্ছে চৌহদ্দি, লোকটা ভোট দেওয়া হচ্ছে, আসাম থেকে ভোট দিবার হচ্ছে এখানে। তো ভোট দেওয়ার আসার পরে তো বাড়ি থেকে তো কেউ জানে না, এতে পায়খানা করে এসছে মনে হয়। ও পায়খানা করে যাইতে মনে হয় জল নেওয়ার সঙ্গে মারা যাওয়া পরে 1 কোমর আর কি, 1 কোমর ছিল জল। কিছু তো বোঝা গেল না আর কি, তাহলে আমরা কি জানি আর কি। ওর নাটিটা ছিল সাথে, ওর নাটি না হাঁটে চলাও করে আর কি। 70 সম্ভবত বলে আজমিস্ত্রি কাজ করে নাকি আর কি, বাড়ি ঠিকই না। তো ভোটটা তো মার দেওয়া যাবে না, ভোটটা দিছি আর কি। আমরা দেখিনি, এগুলির ছাপ আছে, তো আমরা দেখিনি, ভোটটা দিছি আর কি। তারপরে প্রশাসন এসে ধরে গেল, ডাইকুমারি ফাঁড়ি পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জেলা পার্টি অফিসের সামনে জমায়েত, গেরুয়া আবিরে রেঙে উঠল রাস্তা। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই রীতিমতো বিজয়ের আশায় উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপির নেতা কর্মী এবং সমর্থকরা। জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ের সামনে দেখা গেল রীতিমতো উৎসবের মেজাজ। ভোট মিটতে না মিটতেই কয়েকশো বিজেপি নেতা কর্মী আর সমর্থক জেলা পার্টি অফিসের সামনে জড়ো হলেন। রীতিমতো ঢাক ঢোল ব্যান্ড পার্টির তালে তালে শুরু হয়ে যায় বিজয় উল্লাস। গেরুয়া আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠেন সকলে। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই উচ্ছ্বাসের ছবি। রাস্তা জুড়ে চলে নাচ গান, বাজনার তালে তালে জয়ের আনন্দে মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকরা। যদিও ভোটের ফলাফল এখনো ঘোষণা হয়নি, তবে আগাম জয়ের আশাতেই এই উদযাপন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আজকে আপনারা আবির খেলেন, ভোট খেলার পরে কি বিষয় রয়েছে আজকে? বাংলার পশ্চিমবাংলা যে প্রথম চরণের ভোট ছিল, সেখানে গণদেবতা যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, এবং যে পরিমাণ মানুষ আজ ঘর থেকে বেরিয়ে ভোটদানে সামিল হয়েছে এবং সর্ববৃহৎ উৎসব, সেই উৎসবে সামিল হয়েছে, তার জন্য সাধারণ মানুষজনকে
যারা আজকে ভোটদানে সামিল হয়েছে সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন। কারণ আগামী 4 মে ভারতীয় জনতা পার্টির প্রথমবারের মতো সরকার পশ্চিমবঙ্গে গঠন হতে চলেছে। সেটার সাক্ষী আজকে সমস্ত মানুষজন থেকে শুরু করে আজকে সবাই আজকে সেটা বুঝিয়ে দিয়েছে। এবং যে পরিমাণ পোল আজকে যে পার্সেন্টেজ অফ পোল পুরা পশ্চিমবঙ্গের 152টি বিধানসভায় আজকে হয়েছে, তাতে নির্ঘাত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার শুধু সময়ের অপেক্ষা আসার জন্য। তো বলছি দাদা, কি বলবেন, মানে আজকে আপনারা কি করলেন এর জন্য? আজকে আমরা প্রি সেলিব্রেশন করলাম। ভারতীয় জনতা পার্টির যে 4 তারিখ, আগামী 4 তারিখ 4ই মে যে সরকার গঠন হচ্ছে, তার আজকে ভোটদান শেষ হওয়ার পরে আজকে ভারতীয় জনতা পার্টির জেলা পার্টি অফিসে আজকে আমরা প্রি সেলিব্রেশন করলাম। তাতে আপনারা আমাদের উল্লাস দেখতে পাচ্ছেন। এই উল্লাস 4000 গুণ বেশি হবে 4 তারিখে। আপনারা সেদিন বুথে বুথে দেখতে পারবেন। জলপাইগুড়ির বেশ কিছু মৃৎশিল্পীরা এখন অবসর সময় না কাটিয়ে কাজে যোগদান করে ফেলেছেন। প্রতিমা গড়ার সামগ্রীর দামে আগুন, তবুও প্রতিমা তৈরির কাজ শুরু করতেই হয়। হঠাৎই অর্ডার চলে আসায় ভোটের পরের দিনেও নেই কাজে বিশ্রাম। জলপাইগুড়ি শহরের প্রবীণ এক শিল্পীর কথায় সরস্বতী পুজোর পর মাঝে কয়েকদিন বিশ্রাম ছিল, তবুও ভোট আবহে কয়েকটি অর্ডার চলে আসে। তাই ভোটের পরের দিনেও কাজ চালিয়ে চলেছেন তারা। বছরে কাজ কখন আসে তা বলা মুশকিল, আর তাই কাজ এলে কোনো বিশ্রাম থাকে না। কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, বায়না এলেই দিনে যখন তখন কাজ করতে হয়, থাকে না ছুটি। এর জন্যই এখন বিভিন্ন প্রতিমা তৈরির কাজ চলছে। এবছর সুতলি, কাঠ, পেরেক সহ প্রতিমার অন্যান্য সামগ্রীর দাম দ্বিগুণ হারে বেড়েছে। সেই তুলনায় কাজ করতে বেশ অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে, এমনটাই জানালেন শিল্পীরা। তবুও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। আমাদের তো চালাইতেই হবে। কেমন রাস্তাঘাট কেমন দেখছেন আজকে? রাস্তাঘাট তো লোকজন নেই। কি কাজ করছেন আপনারা? এখন কালী প্রতিমা করতেছি, মঙ্গলচণ্ডী করতেছি, শীতলা করতেছি। মানে কাজ কি রোজই করতে হচ্ছে? হ্যাঁ, রোজই না করলে চলবেই। ছুটির দিনেও আজকে কাজ? আর আমাদের ছুটি বলতে কি আছে, আমাদের তো বেশিরভাগ দিন বসেই থাকতে হয়। যখন কাজ থাকে তখনই কাজটা করতে হয়। এখন তো কাজ চলে এসেছে। সুতলি ডবল হয়ে গেছে দাম, ওয়ালও ডবল, আর মাটির রং কাপড় তো ধরাই যাচ্ছে না। সেই তুলনায় কাস্টমার ওরা বাড়াচ্ছে আপনাদের দাম? তোমার সামান্য কিছু বাড়ায়, তার উপর তো আর বাড়ায় না। কেন ওই দিয়ে করতে হবে না, তো বসে থাকতে হবে খাবো কি? তাই ছুটির দিনেও কাজ? ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। আমাদের ছুটি বলতে কিছু নেই। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় ভোট গণনার প্রস্তুতি, স্ট্রং রুমে ইভিএম সুরক্ষিত। জলপাইগুড়িতে স্ট্রং রুমের সৌজন্যের ছবি, সিপিএম ও বিজেপি প্রার্থীর হাসি মুখে করমর্দন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।